আসার কারণ হলো আজকে থেকে 1 মাস আগে লঙ্কামুড়া ঘোষপাড়া জায়গা মাফিয়া জায়গা কেনা বেচার নিয়ে একটা সমস্যা হয়েছিল। সমস্যাটা হলো আমার ভাতিজার সাথে দীর্ঘদিন ধরে সে এলাকাতে জায়গা দালালি করে যাচ্ছে। কে? বিকাশ ঘোষ, তপন ঘোষ এবং সুধাংশু দেবনাথ। জায়গা কেনা বেচা নিয়ে টাকা দিতে হবে, এটার প্রতিবাদে প্রতিবাদ করেছিল আমার ভাতিজা বিকি ঘোষ। তার জন্য কিছুদিন পর তাকে একদিন রাত্রে 11টা নাগাদ রাত্রেবেলা ডেকে এনে রাস্তায় 4-5 জন মিলে তারপর আক্রমণ করেছে এবং মাথায় এদিকে 3টা গায়ে দিয়েছে, এদিকে গায়ে দিয়েছে। তার জন্য আমরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। তো 1 মাস প্রায় এখন অবধি পেরিয়ে গেছে, এখন অবধি পুলিশ তাদেরকে কোনো গ্রেপ্তার করতে পারেনি। বলেছে রামনগর ফাঁড়ি থানাকে বলে আমরা তো ওকে পাই না। আর আমরা সবাই দেখতে পাইতেছি ওর দিব্যি রাস্তায় ঘুরে বেড়ে চলছে, কাজকর্ম ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তো কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। তো আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এসপির কাছে এসেছি যে পুলিশ ওকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে এবং এর আইনের আওতায় নেওয়া হোক। যে ঘটনা করেছে আমরা ত্রিপুরা পুলিশের উপর বিশ্বাস আছে এবং সে যার সঙ্গে বিকি ঘোষের সঙ্গে ঘটনা হয়েছে, বিকি ঘোষ ফায়ার সার্ভিস টু লঙ্কামুড়া অটো চালায়, অটো চালাতে পারতেছে না, হেরকে ধুমকি দিতেছে, হেরকে দেখে নিবে, এরকমভাবে অনেক কিছু বলছে যে কেসটা তুলে নেওয়ার জন্য এর গাড়ির পিছনে লাগিয়ে দিয়েছে, লুক লাগিয়ে দিয়েছে, স্কুটি লাগিয়ে দিয়েছে যে কেসটা শেষ করে দিতে। এরপরে ওর বিরুদ্ধে আরেকটা রামনগর ফাঁড়িতে একটা অযথা একটা মিথ্যা মামলা করে দিয়েছে। এই মিথ্যা মামলায় পুলিশ ওকে ধরতে পারে না, এরা 3 জনকে ধরতে পারে না। পুলিশ আগামীকাল রাত্রি গিয়েছে, আজকে সকালে গিয়েছে, তো কিন্তু আর যে এত বড় কাম করেছে এরকমভাবে জায়গা দালালি করে একজন লোকের মারলো, তারপরে দিয়ে সেটা ওকে ধরতে পারে না পুলিশ, ওকে তারা ধরতে পারে না। মারার সময় তো ভিডিও আছে।